কানে বাড়া শুনলাম নাকি? হাতে হয়তো ডুবি ডুবি জল খেয়েছিস তাই তো? এমএলএ সাহেবের সবই বলবো আর কিছু। বে তুই কেমন করছিস নাকি বে গান বাড়াই দিয়ে এরকম উল্টো পাল্টা তুই কিছু বললি তাহলে এমএলএ সাহেব আমাকে মারবি বে বুকাচ্ছি তোমার। তো বুকাচ্ছে তো মার খাওয়ার কাজ করছিস বে? তুমি কিছু বললা যাতে যাতে বলছে ঠিকই বলছে তুমি যেমন না দিলে সে উল্টো পাল্টা খবর দেবো না ঠিক আছে? কি হয়েছে কি ব্যাপারটা খুলে বলো তো। তোমার স্বামী আর আমাদের এমএলএ সাহেবের মেয়ে দুজনে প্রেমে জালে বন্দী হতে চাইছে। পারবে আমি জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি গান বাড়াই দিবে মেজালে বন্দি মারাই দিয়েছে। তুই এমএলএ সাহেবের কাছে যাবি কিনা যাবি না সেটা বল। বে তাহলে তো এমএলএ সাহেবের কাছে যাবো বে আর এমএলএ সাহেব যে হারামি লোক আর তুই যদি আবল তাবল কথা বলিস তাহলে তো আমার বিচিকে দিলে বেদে খুলে দিয়ে দেবে মাথা। দেখ ভাই আমি প্রেম ভালোবাসা করিও না আর করতে জানিও না যে আবল তাবল কথা বলি না। হ্যাঁ ভাই আমাকে বিশাল মারবি তাহলে। হ্যাঁ ভাই বলি না ভাই। হ্যাঁ তুই তো জানিস এমএলএ সাহেব কেমন লোক কেরা লোক বড়া। আর কোনোদিন যেন আমি না দেখতে পাই এসব। মা কালি দিবি বুঝি কোনোদিনও দেখতে পাবি না। ঠিক আছে চো। দেখছো এত হাট। আমি কি যা শুনলাম তা কি ঠিক? মিথ্যে করে শোনাবো? সব ফালতু আমার মতনই সব ফালতু। তুমি আমার নাই চাই একটাই বউ, আমি তোমাকে আমার জীবনে চাইতো বেশি ভালোবাসি। আর তোমার মতো মেয়েকে ফাঁকি দিয়ে অন্যজনের সাথে প্রেম করবে তুমি ভাবলা কি করে শোনাবো? কোনোদিনও সেটা নয়। আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই ভালোবাসবো আর তোমাকেই জড়িয়ে ধরে পুরো পুরো চুমু খাবো। আরে বাড়াই বেশি কেমন মনে নাই। চোর ভাই তুই চোর না কিছু চোর না। ছাপামো করছিস রাইবে তো? আসি হ্যাঁ বউ আবার রাতে আসবো। হ্যাঁ রাতে আমি ভাত খাবো না। হ্যাঁ বউ আমি মুড়ি দিয়ে চানাচুর খেয়ে শুয়ে পড়বো। আমার বিশাল ঠান্ডা লেগেছে। হ্যাঁ বউ চো বে শালা কোন এক করে রে। বেশ ঠিক আছে যাও। বেশ বউ তুমি থাকো। ছি 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 আমার ভাত দেওয়া এক এক সময় ঘৃণা লাগে। তোদের মতো মেয়েরা বেঁচে আছে কি করে দুনিয়ায়? তোমাকে তো আমি আগে সবকিছুই বলেছি তারপরেও তুমি কেন আমাকে অপমান করো? আমি তোমাকে বলে রাখছি শুনে রাখো তোমার স্বামী একটা সহজ সরল মনের মানুষ আর সেই মানুষটাকে আমি মন দিয়েছি। ঠিক আছে আমি তাকে জয়বনটাও দেবো। আজ এই মাসের 2 তারিখ এখনো পর্যন্ত ভাড়াটা পেলাম না। আপনি একদম চিন্তা করবেন না, পয়সাটা আমরা ব্যবস্থা করছি, করা হয়ে গেলে আপনাকে দিয়ে দেবো। দেখো এই বাড়িটা করতে আমার 16 লাখ টাকা খরচা হয়েছে, তা কি তোমাদের মতো মেয়েদিকে এবারে ফ্রিতে থাকতে দেবো বুঝলে? তা তো নয় বাবা। কিন্তু হ্যাঁ একটা পুটকি সত্য আছে আমার। কিসের সত্য আছে আপনার? সেই সত্য কি তুমি মানতে রাজি আছো? আর যদি মানতে রাজি থাকো যতদিন থাকবে ফ্রিতে থাকবে, কোনো টাকা পয়সা লাগবে না। এত হাসার প্রয়োজন নেই তো। তবে কি আমি কান্না করবো নাকি? বললাম তো আপনাকে কয়েকদিনের মধ্যে বাড়ির ভাড়ার পয়সাটা দিয়ে দেবো। তোমাদের ইচ্ছা মতো নাকি? হয় বাড়ি ভাড়ার টাকা এখনই দাও আর নাহলে তল্পি তল্পা গুটিয়ে এখান থেকে যাও। আর আমার কথায় যদি রাজি থাকো তাহলে ফ্রিতে থাকতে পারবে যতদিন থাকবে। কি কথা বলেন তা? বলবো? বলেন শুনি। বলছি তোমার ভাতা যখন বাড়িতে থাকবে না তখন আমি একটু মাঝে মধ্যে আসবো, একটু করবো। আর আমার কথাতে যদি রাজি থাকো ততদিন একটু ফ্রিতে থাকতে পারবে, কারেন্ট বিলও লাগবে না, ঘরের ভাড়াও লাগবে না। আমি শুধু আসবো আর একটু ঝাপটা তুলি খাটি করবো। কেন আপনি ফালতু কথা বলছেন? টাকা পান টাকা নেবেন। তাই নাকি? তাহলে টাকা দাও। দিয়ে দেবো বললাম তো আপনাকে। সে গুড়ে বালি ওই স্কুলে আমি পড়িনি, ধারে কারবার আমি করি না। আমি যা করি নকদা নকদি ডান্ডি ফটাস। হয় ফটাস করতে দাও নাহলে পটাস করে এখান থেকে যাও। আমি ফটাস করতে দিতে পারবো না, আমার স্বামী জানতে পারলে আমাকে মারবে। তাই নাকি? তোমারও ভেরুয়া স্বামী।